তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ। অ্যাকচুয়ালি আমার দিদি মানে এখন রোজার মাস, আর আমাকে বললো যে তুই গঙ্গার ধার থেকে শসা কিনে নিয়ে আয়। তো আমি এখন শসা কিনতে যাব, চলো তাহলে দেখি। অ্যাকচুয়ালি আমি বাজার করতে সেরকম ভালোবাসি না, তো দেখি অ্যাকচুয়ালি আমার জামাইবাবু সব কিছু নিয়ে এসেছে, তো শসাটা ভুলে গেছে, তো শসাটা আনতে যাবো এখন। তো আমার সঙ্গে যাওয়া যাক এখন। হ্যাঁ, এই যে ঘর থেকে বের হলাম, এবার গেটটা খুলবো, তারপরে বাহির দিক দিয়ে গেটটা লাগিয়ে দেব। আর এই যে দেখো, এটা আমার দিদিরই দোকান। আমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিদিদের দোকান ব্যবসা কিছু ছোটখাটো আছে সবারই। আমার তো সবাই দিদিদের দোকান অ্যাকচুয়ালি রয়েছে। সবাই খুব ভালোই আছে। তো তো যাক চলো যাওয়া এবার যাক। এটা আমার দিদির এই বাড়ি। যে এই বাড়ি। আর আহ, এটা এখন হচ্ছে যাব জমিদারি পাড়া, শসা কিনতে। বহরমপুর গোড়াবাজার জমিদারি পাড়া। তো তো চলো চলো এবার এখন যাব যাই শসা কিনতে। আর শসা এই যে কিনতে। রাস্তা, বুঝতেই পারছো, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। খুব সুন্দর চলো এগিয়ে যাই হাঁটতে হাঁটতে। আর অ্যাকচুয়ালি আমি হাঁটতেও প্রচণ্ড ভালোবাসি, তো অ্যাকচুয়ালি বাইক ছিল, তো বাইক নিয়ে এলাম না। হাঁটতে হাঁটতে যাবো, হাঁটার মজাটা একদম আলাদা। আর ওই যে সামনে একটা তিন মাথার মোড়, এই তিন যে মাথার মোড়ে একটা আমি চলে এলাম। হচ্ছে একটা মুড় করছে। আর ওই আর সামনে এই দেখছো যে ওই যে মসজিদটা, যেটা প্লাস্টার হচ্ছে করা আছে, প্লাস্টার ওটা করা একটা নেই, মসজিদ। ওখানে প্রতিদিন নামাজ পড়তে আসি এখানে নিয়ম করে। নামাজ পড়তে আসি। তো খুব সুন্দর। আর এই যে আর এইদিকে এখানটা দেখছো চায়ের প্রচন্ড ভিড় দোকানগুলো, থাকে, অনেক চায়ের কারণ দোকান রোজার রয়েছে মাস অ্যাকচুয়ালি। বলে তো এখানে অনেক প্রচণ্ড লোক ভিড় থাকে এই টাইমে। তো এখন বন্ধ লোক নেই, রয়েছে। প্রচণ্ড ভিড় আর থাকে এইদিকে কারণ যাবো রোজার গঙ্গার মাস, ধারে এখন। বুঝতেই পারছো তার জন্য। কারণ ইফতারের পরে সবাই আসবে। খুব আর চলো সুন্দর এগিয়ে যাই পরিবেশ একটু গাইস, দারুণ। গঙ্গার দিকে, গঙ্গার আমার তো সত্যি বলা ধারের ট্রেনটা দিকে। গঙ্গার ধারে তো খুব ভালো লাগে। আর চলো আমার সঙ্গে দেখবে। ফাইনালি আর চলে এসেছি গঙ্গার ধারটা, খুব কাছে আর গঙ্গার ধার। সামনে আর একটা তিন মাথার মোড় পড়বে, তো এখানে পার হতে চলে হবে। এলাম তো ফাইনালি গঙ্গার ধার। তার জন্য চলে এলাম গঙ্গার ধার। একটু ওয়েট করছি আমি, কারণ পার হতে হবে দেখে পার হতে হবে, কারণ পারটা। এটা অ্যাকচুয়ালি তিনটে মাথার মোড়। তো এই যে অনেক রাস্তা পেরিয়ে চলে এলাম একদম হয়ে গেলাম, পার হয়ে গেলাম, তারপরে যে এই যে গঙ্গার ধার। গঙ্গার ধার। আর এই যে অসাধারণ। গঙ্গার ধারটা অপূর্ব, দারুণ লাগছে একদম। এখানটা সত্যি গরমের সময় খুব ভালো লাগে, বন্ধুদের সাথে টাইম পাস হয়। প্রাকৃতিক দারুণ সৌন্দর্য কাকে অসাধারণ। বলে, এই যে এগুলো না দেখলে বুঝতে পারা যাবে না। অপূর্ব সে গঙ্গার গাছপালা ধার, আমার অসাধারণ। প্রচণ্ড ভালো লাগে, কাজ অসাধারণ। আর এইদিকে নিয়েছি, একটা হাসছে। কাকা বেগনি বিক্রি তো করে। একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে। বাহ, দারুণ। অপূর্ব অঙ্গ বিকরণ এদিকে বাজার মানে করছে। একটা ফলের সুন্দর হয় ফল নিচ্ছে সবাই। গ্রাউন্ডে। আর এখানে আমি একটু বসলাম, খুব সুন্দর পরিবেশ, তার জন্য একটু বসলাম। আর আমার এই যে পিছনের দিকে বসে রয়েছে কাকারা, বয়স্ক কাকারা বসে আছে, হাওয়া খাচ্ছে গঙ্গার ধারে। আমি এসছি ঠিক 4টের সময়, 5টার সময় আরও ভিড় হবে, কারণ আমি 4টের সময় চলে এসেছি আগামী। কারণ দোকানে গিয়ে বসতে হবে একটু দিদি। অনেক মহিলা আড্ডা দিচ্ছে, অসাধারণ বয়স্ক মহিলারা। এলে সত্যি মনের সাথে কথা এসব বলতে করতে করতে আমাকে কিন্তু এবার রিলস বানাতে হবে, অনেক টাইম হয়ে গেল। তো বন্ধুরা, শুভ বিকেল। বন্ধুরা সব গা ধুচ্ছে। এসব করতে করতে এই যে দেখো সন্ধ্যা নেমে আসছে, সূর্য ডুবতে চলেছে। তো আমাকে এবার বাড়ি ফিরতে হবে। অসাধারণ। तन्हाइयाँ महफिल बनी तुम जो मिले मंजिल मिली। বাড়ির দিকে রওনা দিব, কারণ আমার টাইম হয়ে গেছে, লেট হয়ে গেল একটু।
চলো গাইস তাড়াতাড়ি এবার চলে যাই বাড়ির দিকে, কারণ আমার প্রচুর লেট হয়ে গেছে আর মনে হয় টাইম নেই, 5 মিনিট টাইম আছে, আমাকে ইফতার করতে হবে, কারণ আমি প্রত্যেকটা রোজা করি। আর এই যে চলে এসেছি কাকার দোকানে, কাকার দোকানে সুসা কাকা ওর জন্য করলো না, কারণ মানে টাইম নেই, ইফতার নিয়ে বসেছে, ইফতার করবে, আমাকে দিয়ে দিল তাড়াতাড়ি। আর আমি 20 টাকা আর দিয়েছিলাম, একটা তো ছোট্ট আমাকে দোকান থেকে 20 টাকা আমি দিয়েছিলাম, কিনে নিলাম, কাকা 10 টাকা আমাকে কারণ ফেরত আমার দিল। ভিডিও বানাতে বানাতে অনেক ভালোই লেট চলে হয়ে সেগুলো গেছে, 10 টাকা অনেকগুলো দিয়েছে, দেখো কিছু করার নেই। এই যে। তো ভিডিও বানাতে বানাতে এত লেট করে ফেলেছি যে কি বলবো গাইস, ভাবতে পারছি না। এবার চলো বাড়ির দিকে, আমাকে একটু দৌড়তে হবে, ঠিক আছে? তো প্রচুর লেট হয়ে গেছে, কারণ প্রচুর লেট করে ফেলেছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। একটা ওকে বাই নতুন বাই, ব্লগ নিয়ে তোমাদের টাটা। কাছে হাজির হবো।